إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أيها الناس اتقوا الله فإن التقوى ملاك الحسنات واعلموا أن الله عز وجل فرض عليكم التقوى وجعل التقوى ثمن الجنة فقال تعالى ومن يتق الله يجعل له من كل ضيق مخرجا وقال تعالى وتلك الجنة التي نورث من عبادنا من كان تقيا সম্মানিত মুসলিয়ান কিরাম, আমি আমার নিজেকে ও আপনাদেরকে আল্লাহর তাকওয়া অবলম্বন করার অনুরোধ জানাচ্ছি। যেই তাকওয়া অবলম্বন করতে পারলে ইনশাআল্লাহ আমরা আল্লাহর জান্নাতে যেতে পারবো। যতক্ষণ পর্যন্ত কেউ তাকওয়ার অধিকারী না হতে পারবে ততক্ষণ পর্যন্ত কেউ জান্নাতে যেতে পারবে না। তাকওয়া বিরোধী যত কিছু হবে, যতক্ষণ সেগুলো থেকে একজন মানুষ মুক্ত না হবে ততক্ষণ জান্নাতে যাওয়া তার পক্ষে সম্ভব হবে না। হাসরের মাঠে আটকে থাকবে তাকওয়া বিরোধী কাজের জন্য। তাকওয়া বিরোধী যা যা থাকবে সেগুলি থেকে যতক্ষণ পরিপূর্ণ পরিচ্ছন্ন না হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা কাউকে জান্নাতে প্রবেশ করাবেন না। এই জন্য দুনিয়ার বুকে একটি বড় কাজ হচ্ছে ইমানদারের যে সে তাকওয়া অবলম্বন করবে। এটার উপর নির্ভর করে পরকালীন জীবনের সফলতা। সম্মানিত মুসলিয়ানে কিরাম, আমাদের জানতে হবে যারা জান্নাতে চলে গেছে, জান্নাতে যারা গেছে তাদের সিরত ও সুরত আমরা ইতিপূর্বে আপনাদের সাথে আলোচনা করেছি আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং ওমর রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে। আজকে আমরা ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু নিয়ে আলোচনা করতে চাই। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু তিনি হচ্ছেন জান্নাতের একজন, 10 জন জান্নাতের একজন, জান্নাতীদের একজন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই হাদিসে 10 জনকে জান্নাতি বলে ঘোষণা করেছেন। তাদের মধ্যে একজন হচ্ছেন ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু। আমরা অনেকেই এই মহান ব্যক্তিত্ব সম্পর্কে জানি না। সাহাবায়ে কেরাম সম্পর্কে না জেনে আমাদের এই প্রজন্ম দুনিয়ার অনেকের জীবন মুখস্থ করে, অনেকের জীবনে নিয়ে তাদেরকে প্রশ্ন করা হয়, অনেকের জীবনে নিয়ে তারা ডিগ্রি অর্জন করে, কিন্তু সাহাবায়ে কেরামের জীবনী নিয়ে তাদের কোনো চিন্তা চেতনা থাকে না। আরো বেশি দুর্ভাগ্যের বিষয় হচ্ছে সাহাবায়ে কেরামদের মধ্যে যারা জান্নাতের সুসংবাদ প্রাপ্ত তাদের ব্যাপারে অনেকেই জানে না। তিনি হচ্ছেন, তাদের মধ্যে একজন হচ্ছেন ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু। আমাদের নিজেদেরকে এবং অনাগত যে সমস্ত ভবিষ্যৎ প্রজন্ম আছে তাদেরকে সাহাবায়ে কেরামের জীবনী আমাদেরকে জানাতে হবে। যাদেরকে ভালোবাসায় ইমাম তাহাবী রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে সাহাবায়ে কেরামকে ভালোবাসায় ঈমান। আপনার ঈমান বর্ধিত হবে যখন সাহাবায়ে কেরামকে ভালোবাসবেন।
এই জন্য অনেকেই জীবনে আর কিছু না করুক, সাহাবায়ে কেরামকে ভালোবেসে যেতে পারলে ঈমানের অধিকারী হতে পারবে। এটা আল্লাহ কোরআনে ঘোষণা করেছেন যে তারা তাদের ব্যাপারে কোনো গিল রাখে না, তাদের ব্যাপারে কোনো সামান্য তাদের অন্তর কোনো বিদ্বেষ রাখে না। আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতের ঘোষণা করেছেন। সাহাবায়ে কেরামের ব্যাপারে যারা হিংসা বিদ্বেষ রাখে তারা সাহাবায়ে কেরামের সাথে জান্নাতে যেতে পারবে না। সাহাবায়ে কেরামের কোনো ব্যক্তির সাথে, বিশেষ করে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু বিরোধিতা করে খারিজিরা, ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু বিরোধিতা করে শিয়ারা, এবং ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুর বিভিন্ন কর্মকাণ্ডকে অনেকেই পছন্দ করে না। অথচ ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু তিনি যা যা করেছেন সেটাই আমাদের জন্য আদর্শ। কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন আদু আলাইহা বিন নওয়াজিজ। তোমরা আমার সুন্নতকে আঁকড়ে ধরো, আদর্শকে আঁকড়ে ধরো। ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন আদু আলাইহা বিন নওয়াজিজ, এবং আমার পরে যে সমস্ত খলিফারা আসবে তাদের সুন্নতকে তোমরা আঁকড়ে ধরো। তাদের মধ্যে একজন হচ্ছে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু। এই জন্য তার সিরত ও সুরতে অনেকের কাছে কোনো বিষয় অপছন্দ হলেই সমালোচনা করা যাবে না। দুর্ভাগ্যবশত অনেকে এই জায়গাতে সঠিক পথ নির্ভর থাকতে পারেননি। অনেকেই সাহাবায়ে কেরামের সমালোচনা করতে করতে এমনকি ওসমান রাদিয়াল্লাহু আনহুর কোনো কাজের সমালোচনা করেছেন। কিন্তু তাদের জানা উচিত তিনি যে ব্যাপারে চুপ ছিলেন, যে ব্যাপারে কথা বলেননি, যে ব্যাপারে তিনি কোনো মন্তব্য করেননি, সেগুলি মন্তব্য না করাই, সেগুলি কাজ না করাই হচ্ছে সুন্নাহ, আদর্শ। সাহাবায়ে কেরামের মধ্যে তার মর্যাদা অনেক বেশি সমুন্নত ছিল। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু তিনি যারা প্রথম ইসলাম গ্রহণ করেছে তাদের মধ্যে পঞ্চম ছিলেন, অর্থাৎ সাবেকিন আউয়ালিনের মধ্যে পঞ্চম ছিলেন। সাবেকিন আউয়ালিনের মধ্যে পঞ্চম ছিলেন, আর ইসলাম গ্রহণকারীদের মধ্যে চতুর্থ ছিলেন। সাবেকিন আউয়ালিনের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে কারীমে ঘোষণা করেছেন যে আল্লাহ তাআলা তাদের উপর সন্তুষ্ট হয়েছে। লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন, আল্লাহ ঈমানদারদের উপর সন্তুষ্ট হয়েছে। এবং আল্লাহ তাআলা তাদের নাম আলাদা বলেছে, ওয়াস-সাবিকুনা আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, তাদের নাম আলাদা ঘোষণা করেছেন। এরা হচ্ছে আস-সাবিকুনাল আউয়ালুন, যারা দ্বীন এবং ইসলামের মধ্যে সর্বপ্রথম যারা ইসলামে প্রবেশ করেছে, এদের অন্তর্ভুক্ত যারা আগে অগ্রণী যারা ছিল। কোরআনে কারীমে আল্লাহ তাআলা যাদেরকে আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন, যারা আগে গেছে, আগে চলে গেছে, এরা হচ্ছে আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত। এদের মধ্যেও ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু তাদের অন্তর্ভুক্ত। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু তিনি যারা ইসলাম গ্রহণ করেছে তাদের মধ্যে চতুর্থ ছিলেন। তিনি ইসলাম গ্রহণ করেছিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু আহ্বানে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করার পরে তার হাতে অনেকে ইসলাম গ্রহণ করেছে, তার মধ্যে একজন হচ্ছেন ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু। যখনই তার কাছে ইসলাম পেশ করা হয়েছে, কোনো রকমের দ্বিধা না করে সরাসরি ইসলাম গ্রহণ করেছিলেন। তিনি হচ্ছেন ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু। তিনি আমির ছিলেন, নেককার, এবং বিভিন্ন যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আমির হিসাবে ঘোষণা করেছেন বিভিন্ন যুদ্ধের জন্য। তিনি এমন এক ব্যক্তিত্ব যাকে ফাসিকরা হত্যা করেছিল, এবং তিনি মাজলুম হিসাবে শহীদ হিসাবে আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয়েছেন। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের পাহাড়ের উপরে ছিলেন, এমন সময় উহুদ কাঁপতেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, উহুদ তুমি কাঁপছো কেন? তোমার উপর তো একজন নবী আছে, একজন সিদ্দিক আছে, আর দুইজন শহীদ আছে। এই দুইজনের মধ্যে একজন হচ্ছেন ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু। তাকে যুন-নুরাইন বলা হয়। যুন-নুরাইন বলা হয় এই জন্য তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই কন্যাকে বিয়ে করেছিলেন। এই নূর বলতে সরাসরি জাগতিক নূর বোঝার কোনো উচিত নয়, বরং বোঝা উচিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা, রাসূল যাদেরকে ভালোবাসতেন তার কন্যাদেরকে বিয়ে করার কারণে সাহাবায়ে কেরাম এই লকবটা দিয়েছিল। অন্যরা বলেন যে এই জন্য এই লকব হয়নি, বরং তার লকব হয়েছিল এই জন্য তিনি রাতের বেলা আল্লাহর জন্য দাঁড়াতেন,
আর দিনের বেলা আল্লাহর জন্য সওম পালন করতেন। দুটাই নূর হিসাবে হাসরের দিন তার জন্য অপেক্ষা করবে, সেই জন্য তাকে দুই নূরাইন বলা হয়ে থাকে। তিনি দুটি হিজরত করেছেন। হিজরত অর্থ ইসলাম গ্রহণ করার পরে এমনিতেই মক্কাতে তার সম্মান ও মর্যাদা অনেক বেশি ছিল, অনেক মর্যাদাবান ব্যক্তিত্ব তিনি ছিলেন, এবং তাকে পাওয়ার জন্য যুবকরা, তার মতো হওয়ার জন্য যুবকরা তখন চেষ্টা করতো। এরকম একজন আদর্শবান ব্যক্তিত্ব তিনি ছিলেন। দেখতে, সিরতে, সুরতে, আচার ব্যবহারে তার মতো কেউ ছিল না, তার মতো কেউ ছিল না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে তার প্রথম কন্যা বিয়ে দিয়েছিলেন। প্রথম কন্যা রোকাইয়াকে বিয়ে দিয়েছিলেন। রোকাইয়াকে বিয়ে দিয়েছিলেন জাইনাবের পরে তিনি রোকাইয়াকে তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে দিয়েছিলেন ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুর কাছে। এর আগে আপনারা জানেন যে রোকাইয়ার বিয়ে ঠিক হয়েছিল, রোকাইয়ার বিয়ের কথাবার্তা ঠিক হয়েছিল, এবং কি কোনো কোনো মতে বিয়ে হয়ে গিয়েছিল আবুল আহাবের ছেলের সাথে, উতবার সাথে তার বিয়ে হয়েছিল। কিন্তু যখন এই আয়াত নাজিল হলো তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব্বা, তখন আবুল আহাবের স্ত্রী উম্মে জামিল বাধ্য করলো যে তোমরা তালাক দিতে হবে। অর্থাৎ আবুল আহাবের দুই ছেলের সাথে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই মেয়ের বিয়ে ঠিক হয়েছিল। একজন হচ্ছে রোকাইয়া, একজন হচ্ছে উম্মে কুলসুম। দুইজনকেই তালাক দিয়েছিল ওই সময়, কিন্তু তাদের সাথে ঘর সংসার হয়নি। অর্থাৎ বিয়ে ঠিকঠাক হয়ে বিয়ে হয়েছিল, কিন্তু ঘর সংসার হওয়ার আগেই যখন আয়াত নাজিল হয়েছে তখন বাধ্য করা হয়েছিল তাদেরকে তালাক দিতে। এই জন্য তারা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যাদেরকে তালাক দিয়েছেন। কিন্তু যখন ইসলাম গ্রহণ করেছিলেন ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কন্যা রোকাইয়াকে তার কাছে বিয়ে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে বিয়ে দিয়েছিলেন, এবং তাদের ঘর সংসার ছিল এতই বেশি সুন্দর যে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু দ্বীন ও ইসলামের স্বার্থে তিনি হিজরত করেছিলেন হাবশাতে। প্রথম হিজরত করেছেন হাবশাতে। দ্বীনকে টিকিয়ে রাখার জন্য মক্কাতে অবস্থান করা তার জন্য কঠিন হয়ে পড়েছিল। তখন তিনি হাবশায় হিজরত করেছিলেন। তারপর তারপর হিজরত করেছিলেন মদিনা পর্যন্ত। এই জন্য তাকে বলা হয় সাহিবুল হিজরতাইন, দুই হিজরত তিনি করেছিলেন। প্রথম হিজরত তিনি করেছিলেন যখন তিনি হিজরত করার পরে তিনি হাবশাতে তিনি দুইবার হিজরত করেছেন। প্রথমে হিজরত করেছিলেন রোকাইয়াকে নিয়ে। হিজরত করার পরে তিনি শুনতে পেলেন যে মক্কার মানুষ ইসলাম গ্রহণ করেছে, তিনি আবার ফিরে আসলেন, কিন্তু আবার দেখলেন যে সত্য কথা নয়, মক্কার মানুষ ইসলাম গ্রহণ করেনি। আবার তিনি রোকাইয়া রাদিয়াল্লাহু আনহাকে নিয়ে আবার হিজরত করলেন হাবশাতে। সেখানে তিনি অবস্থান করলেন। তারপর সেখান থেকে মদিনায় তিনি হিজরত করলেন। এই জন্য তিনি বারবার হিজরত করেছেন। এই জন্য বলা হয়ে থাকে যে ইব্রাহিম আলাইহিস সালামের পরে যিনি তার পরিবার নিয়ে এভাবে হিজরত করেছেন তিনি প্রথম হচ্ছেন ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু। ইব্রাহিম আলাইহিস সালামের কথা আপনারা জানেন। তিনি তার পরিবার নিয়ে ইরাকের উর নগর থেকে হিজরত করে ফিলিস্তিনে বসবাস করেছিলেন শেষ পর্যন্ত। সে বিশাল কাহিনী আপনারা জানেন। অর্থাৎ যিনি তার পরিবার নিয়ে হিজরত করেছেন তিনি হচ্ছেন ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু। মদিনাতে আসার পরে বদরের যুদ্ধের সময় তার স্ত্রী অসুস্থ থাকার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে তুমি তোমার স্ত্রীর সেবাতেই থাকো, তুমি যুদ্ধ করেছে সেটা ধরে নেওয়া হবে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য সুসংবাদ দিয়েছিলেন যিনি যেন তার স্ত্রীর খেদমতে থাকে। কিন্তু তার স্ত্রী হিজরি ৩য় বর্ষে তার প্রথম স্ত্রী রোকাইয়া রাদিয়াল্লাহু আনহা মারা যান। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার তৃতীয় কন্যা উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহাকে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুর কাছে বিয়ে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অন্য এক বর্ণনা এসেছে যে তিনি বলতেন যদি আমার আরো কন্যা থাকতো তারপর আমি তার কাছে এরপরে হলো বিয়ে দিতাম। এর অর্থ হচ্ছে তাকে তিনি মন থেকে ভালোবাসতেন। তিনি হচ্ছেন ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু। কুরাইশ যুবকদের মধ্যে তার মর্যাদা অনেক সমুন্নত ছিল। কুরাইশ যুবকরা তাকে দেখে তাদের আদর্শ মনে করত। তিনি হচ্ছেন ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু।
তিনি ব্যবসায়ী ছিলেন, ধনী ছিলেন, পয়সাওয়ালা ছিলেন, কিন্তু অকাতরে সমস্ত পয়সা আল্লাহর রাস্তায় তিনি দান করে গেছেন। তিনি দান করে গেছেন, এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য একবার শুধু ঘোষণা করেন নাই, দুইবার জান্নাত ক্রয় করার কথা ঘোষণা করেছেন। এমনিতেই নয়, অর্থাৎ জান্নাতের ঘোষণা এসেছে সেভাবে নয়, বরং বলেছেন যিনি দুইবার জান্নাতকে ক্রয় করে নিয়েছেন তিনি হচ্ছেন ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু। জান্নাতি একজন মানুষ দুনিয়ার বুকে চলাফেরা করেছে, সাহাবা একরাম দেখেছে। আপনাদের সেটা কেমন মনে হতে পারে? একজন মানুষ, জান্নাতের মানুষ দুনিয়াতে হেঁটে বেড়াচ্ছে, তিনি হচ্ছেন ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু। তিনি যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ছিলেন, দেখলেন যে মদিনাতে পানির খুব অভাব, মদিনাতে পানি নেই। তিনি তখন বললেন যে কে আছে যে এই কুয়াটা কিনতে পারবে, তার জন্য জান্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনার পরে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু এই কূপটি ক্রয় করে দিলেন। মদিনার মানুষের পানির ব্যবস্থাপনা হলো। আপনারা জানেন যে মদিনাতে কয়েকটা কূপ ছিল, কিন্তু পানির যথেষ্ট সংকুলান হতো না। আর পানি এমন এক জিনিস যা একদিন দুদিন না থাকলে এখনই আমাদের কি অবস্থা হয়। সেখানে মদিনাবাসীদের জন্য সেই পানির ব্যবস্থাপনা ছিল না। সেই পানির ব্যবস্থাপনা করে দিয়েছেন ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনই তাকে জান্নাতি বলে ঘোষণা করেছিলেন, যে তিনি জান্নাত ক্রয় করে নিয়েছেন। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু, সেই বীর ওসমান আজও মদিনাতে রয়েছে। এবং অনেকেই জানে সেখানে মাজরা আছে, একটা বিশাল খামারের মতো, ক্ষেত খামারের মতো আছে, এবং সেটার পয়সা এখনো চলছে। এমন এক বরকতময় ওয়াকফ, সেটার পয়সা আজও চলছে। সেটার পয়সা দিয়ে মসজিদ নববীর পাশে এক খণ্ড জমি কেনা হয়েছে। সেই জমির উপরে 10 তলা 20 তলা ভবন তৈরি করা হয়েছে, এবং সেটা ওয়াকফ করা হয়েছে। হাজিরা সেখানে গিয়ে থাকলে সেই টাকা দিয়ে খরচ করলে সেই টাকা আবার মদিনাবাসীদের নামে আবার সেটা অ্যাকাউন্টে তাদেরকে এখনো দেওয়া হচ্ছে, তাদেরকে ঘরে ঘরে পৌঁছে দেওয়া হচ্ছে। এ হচ্ছে বরকতময় ওয়াকফ। যে ওয়াকফ চলমান রয়েছে, এই ওয়াকফ হচ্ছে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুর ওয়াকফ। আর কারো এরকম কিছু এখন পর্যন্ত দেখা যায় না। তিনি হচ্ছেন ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু যখন জাইশুল উসরা, আপনারা বুঝেন, তাবুকের যুদ্ধ আসলে যুদ্ধ হয়নি। কারণ যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে গিয়ে পৌঁছলেন, তখন রোম সম্রাট হেরাক্লিয়াস এবং তার দোসররা ভয় পেল, কারণ তারা জানতো যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হক নবী। তখন তারা যুদ্ধ করতে আসেনি। কিন্তু সেখানে যাওয়ার জন্য যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন যে আমরা যুদ্ধে যাচ্ছি, তাবুকের যুদ্ধে, মদিনা থেকে তাবুক 1000 কিলোমিটারেরও বেশি দূরে। এই পুরো রাস্তা কোনো গাড়ি নেই, যানবাহন নাই, কিছুই নেই। তখনকার দিনে কেউ পায়ে হেঁটে, কেউ বা উঠে চড়ে, কেউ ঘোড়া চড়ে, যে যেমনি পেরেছে এমনি যাওয়ার চেষ্টা করেছে। কিন্তু এটা সাহাবায়ে কেরাম জানে যে কঠিন অবস্থা, কেউ যেতে চায় না। একদিকে কঠিন গরম পড়ছিল এই সময়, দ্বিতীয়ত যারা মুনাফিক ছিল বিভিন্ন অজুহাত দেখিয়ে তারা পালাতে আরম্ভ করলো। আবার সমস্যা হচ্ছিল, এটা ফল পাকার দিন শুরু হয়েছিল। অনেকের কাছে মদিনার ফল হচ্ছে তাদের সারা বছরের খোরাকের ব্যবস্থাপনা হতো। এই জন্য তারা অনেকেই মঞ্চে এই সময় যাওয়ার কি দরকার, পরে গেলে হয়তো বিভিন্ন রকমের কথা বলতো। কিন্তু ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু সেই সময়ে তিনি এই যুদ্ধের 3 ভাগের 1 ভাগ খরচ তিনি নিজেই বহন করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য সেই সময় তার জন্য জান্নাতের ঘোষণা দিয়েছেন। এবং মুসলিমরা যখনই কোনো বিপদে পড়েছে, সেখানে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু সবার আগে সেখানে উপস্থিত হয়েছে। এই জন্য ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুকে যখন পরবর্তীতে তাকে তার ঘরের ভিতরে যখন তাকে বন্দী করা হয়েছিল বিদ্রোহীদের পক্ষ থেকে, তখন তিনি বলেছিলেন, তোমরা জানো যে আমি মদিনাতে পানির ব্যবস্থা করেছিলাম, আজ তোমরা আমাকে পানি দিচ্ছ না। আজ তোমরা আমাকে পানি থেকে বঞ্চিত করেছো, কারণ তারা তো পানি কেটে দিয়েছিল, তার ঘরে পানি ঢুকতে নিষেধ করে দিয়েছিল। এই জন্য তিনি তখন তাদেরকে বারবার স্মরণ করে দিয়েছিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন, ওটা বলেছেন, কিন্তু তারা তার কথা শুনল না। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু শুধু যে দান করতেন তা নয়,
ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু তিনি রাতের বেলা দাঁড়াতেন, রাতের বেলা আল্লাহর জন্য দাঁড়াতেন এবং অতি বেশি কান্নাকাটি করতেন, এত বেশি কান্নাকাটি করতেন যে বলার বাইরে। এবং তিনি বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করেন রাতের বেলা, সারা রাত ধরে কোরআন তেলাওয়াত করতেন এবং দিনের বেলা তিনি সাওম পালন করতেন। এই জন্য যখন যখন এই আয়াতটি যখন তিলাওয়াত করা হলো, এই আয়াতটি যখন তিলাওয়াত করা হলো যে আম্মান হুয়া কানিতুন আনা আল-লাইলি সাজিদান ওয়া কায়িমান ইয়াহদারুল আখিরা ওয়া ইয়ারজু রাহমাত রাব্বিহি ক্বালা ইবনু উমর ইন্নাহু উসমান। আয়াতের অর্থ হচ্ছে ওই ব্যক্তি কি, ওই ব্যক্তির ব্যাপারটি কি যেই ব্যক্তি রাতের বেলায় দাঁড়ায় আল্লাহর জন্য, সেজদা করে, ইবাদতে লিপ্ত থাকে, সেজদা করে এবং আখিরাতকে ভয় করে, আল্লাহর রহমতের আশা করে। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু আয়াতটি শুনে বললেন, এটা তো ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু, অর্থাৎ তার চেয়ে বেশি ইবাদতকারী তখনকার সময় কল্পনা করা যেতে পারে না। আর তিনি কোরআনকে সবচেয়ে বেশি ভালোবেসেছেন, কোরআনকে এত বেশি ভালোবাসতেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি কোরআন নিয়েছেন। আজও যারা কিরাতে বিশেষজ্ঞ তাদের সনদ ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু পর্যন্ত চলে যায়। এবং এই জন্য ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুর কিরাত আজ আমাদের দেশে ও বিশ্বের অনেক দেশে প্রসিদ্ধ, যে তিনি যেভাবে কোরআন পড়েছেন আজও সেভাবে কোরআন পড়াটা সুন্নাতুল কোরআন, কারিদের সুন্নত হিসাবে এখনো প্রচলিত রয়েছে। তিনি রাতে যেভাবে ইবাদত করতেন দিনের বেলায় সাওম পালন করতেন। এটা হচ্ছে এমন এক ব্যক্তির কাজ যে ব্যক্তি একমাত্র আখিরাতকে, আল্লাহর আযাবকে ভয় করে এবং আল্লাহ তাআলার রহমতকে যে ব্যক্তি প্রত্যাশা করে, তিনি হচ্ছেন ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু। দানের ক্ষেত্রে, কোরবানির ক্ষেত্রে তার কোনো তার তিনি এমন বেনজির মানুষ ছিলেন যে তার মতো আর কেউ ছিল না সেই সময়ে। কারণ তিনি দান করতেন বেশি পরিমাণ, অন্যরা দান করতেন যা আছে তা, যেমন আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার সম্পদ কম ছিল সেটাই দান করে দিতেন। ওমর রাদিয়াল্লাহু আনহু তার যা ছিল তার একটা অংশ অর্ধেক দান করতেন। কিন্তু ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু তিনি সম্পদের চেয়ে দেখতেন পরিমাণে কত বেশি দিতে পারেন, কত বেশি পরিমাণে দিতে পারেন সেটা তিনি দান করতেন। এই হিসেবে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু দানের ক্ষেত্রে সবার চেয়ে অগ্রগামী ছিলেন। এই দিক থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন বসা ছিলেন, এমন সময় আবু বকর ঢুকলেন, ওমর ঢুকলেন, উভয়ে ঢুকলেন বারবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে কথা বলেন, কোনো বেশি কিছু করেননি। এত বছরে যখন ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু ঢুকলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নড়ে চড়ে বসলেন, শরীরটাকে সুবিন্যস্ত করলেন, কাপড়টাকে টেনে নিলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি এরকম করলেন কেন? রাসূল বললেন যে আমি কি ওই ব্যক্তি সম্পর্কে লজ্জা পাবো না যে ব্যক্তিকে দেখে ফেরেশতারা লজ্জা পায়? অর্থাৎ তিনি নিজে লাজুক ছিলেন। এই লাজুক কিন্তু আল্লাহর দ্বীনের ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে নয়, এটা ছিল শুধুমাত্র নিজেকে হেফাজত করার দিক থেকে। নিজে খারাপ কথা থেকে কখনো তার মুখ থেকে খারাপ কথা বের হতো না, কখনো তিনি খারাপ কোনো আচরণের নিজে আচরণ করতেন না। এই দিক থেকে এটা ইসলাম, এটা দ্বীন। আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, এটা আমরা জানি। আজকের যেখানে যুবকরা কি বলছে, কি করছে তার কোনো হিসাব নেই। সেখানে ওসমান ইবনে আফফানকে রাদিয়াল্লাহু আনহুকে তারা তাদের আদর্শ মনে করতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অত্যন্ত লজ্জাশীল মানুষ ছিলেন। এবং আপনারা জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা তার প্রশংসা করেছে এটা যে একজন কুমারী নারী তার একান্ত ঘরে যেরকম লজ্জা পায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেরকম লজ্জা পেতেন। রাসূল নিজে যখন প্রশংসা করেছেন ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু যে তিনি লজ্জাশীল মানুষ, সেই হিসেবে বোঝা গেল যে আরো বেশি লজ্জাশীল হচ্ছেন ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু, এবং এটা একটা ভালো গুণ। তবে লজ্জা ওই সময় খারাপ গুণ যখন ইলম অর্জনের থেকে বিরত রাখবে, অথবা যখন হক কথা বলা থেকে বা হক থেকে দূরে থাকবে, যখন লজ্জার কারণে, সেটা কিন্তু শরীয়ত বলেনি। লজ্জা হবে ইবাদত সম্পূর্ণ আল্লাহর জন্য করা এবং সবসময় মনে রাখা আল্লাহ তাআলা আমাকে দেখছেন, এমন কোনো কথা বা কাজে যেন আল্লাহ আমাকে না দেখেন যেখানে আমাকে লজ্জা পেতে হয়, যে কাজের জন্য হাসরের দিন আমাকে লজ্জা পেতে হয়, যে কাজের জন্য শরীয়তের কাছে আমাকে অপরাধী সাব্যস্ত হতে হয়, এমন কোনো কাজ যেন আমার দ্বারা না হয়। লজ্জাশীল মানুষ অন্যায় করে না, গুনাহ খাতা করে না, গান শুনে না,
এবং কাপড় খুলে বের হয় না। আজকের যেখানে নারীরাই লজ্জা নাই তাদের, ছেলেদের কি বলবো, নারীদের লজ্জার বিষয়টি আজ আমাদের কাছে নিজেদেরই লজ্জা লাগে মাঝে মধ্যে। নারীরা যখন কথা বলতে আসে যে এই নারীদেরকে আল্লাহ তাআলা লজ্জা শিখিয়ে দিলেন না, অথচ আমাদের লজ্জা তার দিকে তাকানোর মতো অবস্থা আমাদের নেই। কিন্তু নারী যেন এমন হয়, অনেক সময় তার কথা বলা ছাড়া উপায় নেই, সে সামনে দাঁড়াতে চায়, কথা বলতে চায়। এগুলি হচ্ছে সম্পূর্ণরূপে লজ্জা বিরোধী কাজ। শরীয়ত যেটা সম্পূর্ণরূপে নিষিদ্ধ করেছে। বিশেষ করে নারীদের জন্য লজ্জা হচ্ছে তাদের ভূষণ। এটা যদি না থাকে তাহলে এই নারীর মূল্য থাকে না, এই নারীর মূল্য থাকে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আছে, তিনি বলেছেন যে মানুষ যে জিনিসটি পূর্ববর্তী সমস্ত নবীদের থেকে শিখেছে সেটা হচ্ছে ইজা লাম তাস্তাহি ফাসনা মা শি'ত। যখন তোমার লজ্জা থাকবে না তখন যা ইচ্ছে তা তুমি করে বেড়াতে পারবে। এই জন্য লজ্জাটা খুবই জরুরি জিনিস, যেটা ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু ছিল। এই জন্য আমরা সবসময় বলি আসদাকুম হায়ান ওসমান, যে তাদের মধ্যে হায়া সবচেয়ে বেশি ছিল ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু তিনি আমিরুল মুমিনিন। আমিরুল মুমিনিন অর্থ কি? তিনি ইমানদারদের আমির ছিলেন। দুনিয়ার জীবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা সাথী ছিলেন, কিন্তু মৃত্যুর পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে রেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে যান, এদের মধ্যে একজন ছিলেন ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু, এবং যাদের উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তুষ্ট ছিলেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে যখন শহীদ করে দেওয়া হয়, তখন তিনি ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে যখন শহীদ করে দেওয়া হয়, তখন তিনি বলেছিলেন যে রাসূল, আমি এই 6 জনের মধ্যে, তোমাদের এই 6 জনের মধ্যে খেলাফতের দায়িত্ব রেখে দিয়ে যাচ্ছি, 7 জনের মধ্যে খেলাফতের দায়িত্ব রেখে দিয়ে যাচ্ছি। এবং তিনি মূল দায়িত্ব দিয়েছেন আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু আনহুকে। আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু আনহু তখন সবার মতামত নিলেন। 3 জন একমত হলো, আর 3 জন আরেক মত হলো। অর্থাৎ 3 জন বলল যে ওসমান খলিফা হবেন, আর 3 জন বলল যে আলী রাদিয়াল্লাহু আনহু খলিফা হবেন। বাকি ছিলেন আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু আনহু। তিনি তখন বললেন যে আমি তখন ওসমানের পক্ষ নিয়ে, তিনি উভয়কে বুঝালেন। বুঝানোর পরে তিনি ওসমান রাদিয়াল্লাহু আনহুর পক্ষ নিয়ে তখন তিনি বললেন যে ওসমানকে খলিফা ঘোষণা করা হোক। এর দ্বারা বোঝা গেল যে তিনি আবু বকর ওমরের পরে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য ব্যক্তিত্ব ছিলেন তখনকার সময়। এই জন্য সাহাবায়ে কেরামের মধ্যে কেউ কেউ বলেছেন, আমরা রাসূলের যুগে গণতাম আবু বকর, তারপর ওমর, তারপর ওসমান, এরপর আমরা চুপ থাকতাম। বোঝা গেল যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু উম্মতের মধ্যে প্রথম ব্যক্তি, তারপর ওমর, তারপর ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু। যখন তাকে খলিফা ঘোষণা করা হয়, তখন তিনি যে প্রথম খুতবা দিয়েছিলেন, ঐতিহাসিক খুতবা, তার মাধ্যমে জনজীবনে স্বস্তি নেমে এসেছিল। আপনারা জানেন যে ওমর রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত কঠোর ছিলেন, কিন্তু আল্লাহ তাআলা কঠোরের উপরে নরম দিন ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুকে দিলেন। কঠোর ছিলেন এই জন্য, এই নয় যে মানুষকে কষ্ট দিতেন, সেটা নয়, কিন্তু আল্লাহর হুকুমের উপরে তিনি কঠোর ছিলেন। অর্থাৎ আল্লাহর হুকুম কোথাও নস্যাৎ হয়েছে, তিনি সেটা সহ্য করতে পারতেন না। এতদিনে অর্থাৎ ওমর রাদিয়াল্লাহু আনহুর এই শাসন ব্যবস্থার মধ্যে অভ্যস্ত হয়ে গিয়েছিল মানুষ যে হক কথা মেনে চলবে। সেই জন্য আল্লাহ তাআলা তার পক্ষ থেকে রহমত হিসাবে তখন ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুকে খলিফা হিসাবে আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ মঞ্জুর করলেন। তিনি তখন খলিফাতুল মুসলিমিন হলেন। ওই হিসাবে তিনি সালিসুল খুলাফায়ে রাশিদিন, খলিফায়ে রাশিদদের মধ্যে তৃতীয়। খলিফায়ে রাশিদদের মধ্যে তিনি তৃতীয়। তিনি মুসলিমদের মধ্যে খলিফা হওয়ার পরে 12 বছর তিনি খেলাফত পরিচালনা করেছেন। 12 বছর তিনি খেলাফত পরিচালনা করেছেন। প্রথম 10 বছর সেখানে কোনো ফিতনা ছিল না, সেখানে সুন্দরভাবে সবকিছু চলছিল। কিন্তু আপনারা জানেন কি জন্য ফিতনা হয়েছিল? মূল ফিতনার কারণ হচ্ছে ইহুদি নাসারা এবং মাজুসরা। তারা দেখলো যে মুসলিমরা তাদের খেলাফত সুন্দরভাবে চালাচ্ছে। এর আগে তারা মাজুসরা তাদের পরিকল্পনা বাস্তবায়ন করে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করে দেয় আবু লুলু আল মাজুসির মাধ্যমে। আপনারা জানেন আবু লুলু আল মাজুসি বর্তমান ইরান এলাকার লোক ছিল। তাকে ইরানে তার একটা কবর আছে, সেটার নাম দিয়েছে তারা বাবা সুজাউদ্দিন। বাবা সুজাউদ্দিন মানে সুজাউদ্দিনের বাহাদুর, বীর বাহাদুর। তারা সেটারও এখন পর্যন্ত সেটা সম্মান করে, কারণ তারা জানে যে ওমর রাদিয়াল্লাহু আনহুকে যিনি শহীদ করেছেন তাদেরই লোক।
এই যে মাজুসি ছিল, ইমানদার ছিল না। এই জন্য যখন যখন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু পড়ে যান, তখন জিজ্ঞাসা করেছিলেন কে হত্যা করেছে, মুসলিমরা কি আমাকে হত্যা করেছে? যখন বলা হলো যে না, আপনাকে আঘাত করেছে সে তো মুগীরা ইবনে শুবার দাস, সে কোনো মুসলিম নয়, তখন তিনি আল্লাহ শুকরিয়া আদায় করলেন যে মুসলিমরা আমার উপর আঘাত করেনি। ঠিক অনুরূপভাবে আশ্চর্য হবে যখন ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে কোনো সাহাবায়ে কেরামের কেউ কোনোদিন কোনো কথা বলেনি। সাহাবায়ে কেরাম তার পক্ষে ছিল সবাই, কেউ তার বিরুদ্ধে কোনোদিন অবস্থান নেয়নি। তার বিরুদ্ধে শেষ জীবন পর্যন্ত কেউ কোনো অবস্থান নেয়নি। সাহাবায়ে কেরামের বাইরে মিশরীয় কিছু লোক ছিল তখনকার সময়, সেখান থেকে ফিতনা শুরু হয়েছিল। আব্দুল্লাহ ইবনে সাবার ফিতনা। আব্দুল্লাহ ইবনে সাবা ইহুদি, কপট ইসলাম গ্রহণ করেছিল এবং সে মানুষদেরকে খলিফার বিরুদ্ধে তার সব বিদ্রোহ তুলেছিল, এমনভাবে তুলেছিল যে মানুষ সেটা মনে করে তাদের পক্ষে যাচ্ছে, অথচ তারা ইসলামের মধ্যে বড় ধরনের ফিতনা তৈরি করেছিল। ইসলামের মধ্যে যদি ফিতনা তো জিজ্ঞাসা করা প্রথম ফিতনা কোনটি, সবাই এক ডাকে বলবে সেটা হচ্ছে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু হত্যা। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু 10 বছর তিনি বিনা ফিতনাতে তিনি শাসন করেছেন। এই 10 বছরে ইসলামী রাষ্ট্র বিভিন্ন জায়গাতে এত বেশি প্রসার লাভ করেছে, এশিয়া মাইনর হতে শুরু করে সর্বদিকে প্রচার প্রসার লাভ করেছিল এবং এই 10 বছরে শান্তি শৃঙ্খলা বিরাজমান ছিল। কিন্তু এরপরে 11-12 বছর, শেষ 2 বছরে ফিতনা এত বেশি পরিমাণ বেড়ে গেল। সেই সময় ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু তিনি মদিনাতে অবস্থান করেছিলেন এবং মদিনাতে তারা এসে হজের সময় শেষে এসে যখন মানুষ হজে চলে গেছে সাহাবায়ে কেরাম, এই সময় তারা এসে মদিনাকে ঘেরাও, ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু বাড়ি ঘেরাও করলো। এই বাড়ি ঘেরাও করে তারা অবস্থান করতে থাকলো। তারা চিন্তা করলো যে অনেক দিন হয়ে গেছে, এখন যদি সাহাবায়ে কেরাম ফিরে আসে তাহলে তাদের এখানে অবস্থান করা কঠিন হয়ে যাবে। এই জন্য তারা দ্রুততম সময়ে তারা ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করার সিদ্ধান্ত গ্রহণ করে। এই ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু তিনি ঘরে বসে সেদিন তিনি সওম পালন করছিলেন। তার স্ত্রীকে তিনি বলছিলেন, আমার মনে হয় তারা আমাকে হত্যা করতে যাচ্ছে। তার স্ত্রী তখন বললেন, না না, আপনাকে কেন তারা হত্যা করতে যাবে? তিনি বললেন যে আমি স্বপ্নে দেখেছি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তিনি আবু বকর ওমর সহ বসে আছেন, তিনি বলছেন যে আমি নাস্তা করব, তুমি তাড়াতাড়ি চলে আসো। আমার মনে হয় আমাকে তিনি ডাকছেন, আমার বোধহয় আর থাকা হবে না, আজকে বোধহয় তারা আমাকে হত্যা করবে। তিনি কোরআন তেলাওয়াত করছিলেন, কোরআন পড়ছিলেন, কোনো কথা তিনি জবাব দিচ্ছিলেন না। তারা অনেক কথা বলছিল, বিভিন্ন রকমের কথা, তিনি কোনো কথায় জবাব দিচ্ছিলেন না। কারণ তিনি চাচ্ছিলেন যে তিনি অন্যায়কারী হয়ে আল্লাহর সাথে মিলিত হবেন না, তার হাতে কোনো রক্তের দাগ লাগবে না, তিনি অন্যায় করবেন না। তিনি আল্লাহর সাথে, তিনি আখিরাতকে ভয় করতেন, ইয়াহদারুল আখিরাত, আখিরাতকে বেশি ভয় করতেন। দুনিয়ার জীবনকে বড় করে দেখেননি। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। দুনিয়ার জীবনকে তোমরা বেশি প্রাধান্য দাও, আখিরাতের জীবন তো খায়ের, উত্তম, আবকা, চিরস্থায়ী। সেখানে দুনিয়ার জীবনের কোনো অন্যায় যদি কারো হাতে লেগে থাকে, সে অন্যায়ের কিন্তু শাস্তি সেখানে ভোগ করতে হবে। এই শাস্তি একদিন দুদিন নয়, এই শাস্তি সামান্যতম শাস্তি নয়, এই শাস্তি আগুনের শাস্তি, এই শাস্তি জাহান্নামের শাস্তি। এই শাস্তির ভয় তিনি করেছিলেন, সেজন্য তিনি কোনো কিছু প্রতিবাদ করেননি। তিনি শুধু চুপ ছিলেন এবং বারবার বলেছিলেন, নসিহত করছিলেন, বারবার নসিহত করছিলেন। এটাই হচ্ছে আদর্শ, এটাই হচ্ছে আদর্শ। এই আদর্শ শেখা উচিত, এই আদর্শ আমাদের জানা উচিত। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুর আদর্শ আজকের দিনে আমাদের জানা উচিত, আমাদের জেনে রাখা উচিত। কি অবস্থায় কি কাজ করতে হয়, ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু থেকে আমাদের শেখা উচিত। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু তিনি তাকে ভিতরে ঢুকলো একজন, ঢুকে তার দাড়ি ধরলো। তিনি তখন বললেন যে ভাতিজা, তোমার বাবাকে আমি চিনি, তোমার বাবা যদি জীবিত থাকতেন আজ তোমার এই কাজটি তিনি পছন্দ করতেন না। এ কথা শোনার পরে সেই লোকটি লজ্জা পেল এবং সে ছেড়ে চলে গেল যে আমার দ্বারা এই কাজ হবে না, তিনি আমাকে চিনে ফেলেছেন। তিনি কোনো সাহাবী ছিলেন না, এটা শোনার পরে তিনি চলে গেলেন। কিন্তু পাপিষ্ঠরা তখন
দেয়াল টপকে তার উপর দিয়ে ঢুকার চেষ্টা করলো। আলী রাদিয়াল্লাহু আনহু তার 2 সন্তানকে পাঠালেন যে পাহারা দিবে তার দরজায় কেন কেউ ঢুকতে না পারে। হাসান এবং হুসাইন দুজনে পাহারা দিচ্ছে, কিন্তু একদিকে পাহারা দিচ্ছে দরজায়, কিন্তু অন্যদিকে তারা দেয়াল টপকে ঢুকে গেল। ঢুকে গিয়ে তারা ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুকে তিনি হত্যা করতে তরবারি উঠিয়েছে। এমন সময় তার স্ত্রী তার হাত দিয়ে ঠেকাতে গেছে, হাতের 3টি আঙ্গুল, আঙ্গুলগুলিও 4টি আঙ্গুলও কেটে গেছে, কোনো 3 আঙ্গুল বা 4 আঙ্গুল কেটে গেছে এবং সেটাও পড়ে আছে। আর যখন ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুকে তার আঘাত করা হয় তখন রক্ত ছিটিয়ে পড়ে। প্রথম রক্ত পড়েছিল মাসহাফের উপরে। তিনি যে কোরআনকে লিখেছেন, লিখিয়ে নিয়েছিলেন, সেটার উপরে তার প্রথম হাত পড়েছিল। কারণ তখনকার দিনে ছাপাখানা ছিল না। তিনি হাতে যে কোরআন লিখিয়ে নিয়েছিলেন সেটার উপরে তার রক্ত পড়েছে, এবং রক্ত পড়েছে এমন এক জায়গায় যে জায়গাটি কোরআনে কারীমে আপনারা জানেন সূরা বাকারার এই আয়াত ফাসায়াকফিকাহুমুল্লাহ ওয়া হুয়াস সামিউল আলিম। আপনার জন্য তাদের ব্যাপারে আল্লাহই যথেষ্ট। আপনার জন্য তাদের ব্যাপারে আল্লাহই যথেষ্ট। আল্লাহ যার জন্য যথেষ্ট হয় তার কিছু লাগে না। সেই রক্ত পড়েছে ওই জায়গায়, অর্থাৎ তার রক্ত এখানে পড়ে আমাদেরকে জানান দিচ্ছে যে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুর জন্য আল্লাহই যথেষ্ট। তিনি তাই হয়ে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু, সেই রক্ত যে প্রবাহিত হয়েছে আজ পর্যন্ত সেই রক্ত বন্ধ হচ্ছে না। মানুষের মধ্যে ভাগ ভাগ হয়ে গেছে, কেউ শিয়া হয়ে গেছে, কেউ খারেজি হয়ে গেছে, কেউ বা আরো বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছে। এই একটাই বড় কারণ, তা হচ্ছে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করা। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু তিনি এরপরে তার এই হত্যার পরে বিদ্রোহীরা জোর করে আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহুকে বলল যে আপনাকে খলিফা হতেই হবে। তিনি চাননি অবস্থায় খলিফা হতে, কিন্তু অবস্থা এমন হয়েছিল মুসলিম বিশ্ব খেলাফতবিহীন অবস্থায় যাবে, সেই জন্য তিনি খলিফা হতে তখন তিনি রাজি হয়েছিলেন। এবং এই অবস্থায় তিনি তাদের সাথে এমন কোনো কিছু বিচার করতে পারেননি, কারণ বিচার করা তার পক্ষে সম্ভব ছিল না, কারণ তার আশেপাশে কোনো ভালো লোকেরা তার সহযোগিতা করতে আসেনি বা বিচারের জন্য তাকে সেরকম সহযোগিতাও করেনি। কিন্তু ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু হত্যা ছিল যুগান্তরের জন্য আমাদের জন্য ফিতনার উৎস বলে ধরে নেওয়া হয়, কারণ তিনি আল্লাহর পক্ষ থেকে একজন গ্রহণযোগ্য ব্যক্তিত্ব ছিলেন এবং তার হত্যাটা আমাদের জন্য ফিতনার কারণ হয়ে দাঁড়িয়েছিল। তার জন্ম হয়েছিল আমুল ফিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই রাসূলুল্লাহ যেই বছর দুনিয়াতে এসেছিলেন তার জন্ম হয়েছিল হাতির বছর, সেটার 5 বছর পরে, অর্থাৎ তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে 5 বছরের ছোট ছিলেন বয়সে। এবং তিনি এমন এক ব্যক্তিত্ব ছিলেন যে তিনি এর আগেই তিনি মসজিদ নববীকে প্রসার করেছিলেন। তিনি তার কর্মকাণ্ডের মধ্যে একটা হচ্ছে মসজিদ নববীকে প্রসার করা। কেমনে প্রসার করেছে? রাসূলের যুগেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মসজিদে জায়গা হচ্ছে না, তোমাদের কেউ কি এমন আছো যে ব্যক্তি মসজিদের চারপাশে জায়গাকেও খরিদ করে দিতে পারে? ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু মসজিদ নববীর সেই জায়গাকেও খরিদ করে মসজিদ নববীর ভিতরে প্রবেশ করিয়ে দিলেন। তিনি হচ্ছেন ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু। আপনারা জানেন যে পরবর্তী দিন খলিফা হওয়ার পরেও তিনি আর একটু বাড়িয়েছিলেন কোন অংশ, যে অংশ আপনারা যারা এখন মদিনায় গিয়েছেন আপনারা জানেন যে এখান দিয়ে ঢুকে আপনারা সালাম দিতে যান, যে বাবু সিদ্দিক বলে, যে অংশটুকু যেখানে এখন নামাজ পড়া হয় তার সামনে জায়গাটা খালি 3টা কাতার 4টা কাতার আছে, এখানে এই পুরো এলাকাটা এটা বাড়িয়েছেন ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু। সামনের যে মেহরাবটা এটাকে বলা হয় মেহরাব উসমানী। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু সেখানে তিনি দাঁড়াতেন, অর্থাৎ তিনি সামনে এসে দাঁড়িয়েছেন। জায়গার সংকুলন না হওয়ার কারণে পরবর্তীতে তিনি সেটা বাড়িয়ে সামনে এনেছিলেন। তিনি ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু সেভাবে সেটাকে বাড়িয়ে দিয়েছিলেন। সেই সময় তিনি উম্মাহাতুল মুমিনিনদের থেকে অনেকের থেকে তিনি জায়গা নিয়ে সেই মসজিদটাকে সেটাকে আরো বেশি প্রশস্ত করেছিলেন। এই জন্য তিনি এইটাও একটি তার গুরুত্বপূর্ণ কাজ। তার গুরুত্বপূর্ণ কাজের মধ্যে আরেকটি হচ্ছে কোরআনে কারীমকে একসাথ করা। আপনারা জানেন যে বিভিন্ন যুদ্ধে অনেক শহীদ মারা পড়ে গেল এবং সাহাবায়ে কেরামের মধ্যে অনেকে এই ভয় করলেন যে কোরআনে কারীম যদি কোনো অবস্থায় থেকে যায়
অর্থাৎ সেটা যদি কোনো প্রচার প্রসার করা না হয়, এমন হতে পারে যে অদূর ভবিষ্যতে মানুষের মধ্যে মতভেদ তৈরি হতে পারে। তখন তিনি আবু বকর রাদিয়াল্লাহু আনহু কোরআনকে যেই একত্র করেছিলেন সেটাকে নিয়ে বসেন এবং সেটাকে কপি করে বিভিন্ন জায়গাতে তিনি সেটাকে সরবরাহ করলেন। আজও সেটার কিছু অংশ বিভিন্ন জাদুঘরে রয়েছে, বিশ্বের বিভিন্ন জাদুঘরে রয়েছে, যেভাবে তিনি সংরক্ষণ করেছেন। মদিনার যে অংশ সেটাকে বলা হয় মদিনার মুসহাফ। মদিনাতে যে মুসহাফ ছাপা হয়, লেখা এরপরে দেখবেন মুসহাফুল মদিনাতুন নববিয়্যা, মদিনার নবীর মুসহাফ। এর অর্থ হচ্ছে এটা ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু তার কাছে যেটা রেখে দিয়েছিলেন সেটারে কপি করে এখন সেটা কোরআন প্রিন্টিং প্রেসে সেটা ছাপা হয়েছে। এই জন্য এটার আরেক নাম হচ্ছে মুসহাফুল ওসমান বলা হয়, কারণ ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুর কাগজ, তিনি সেটা ব্যবস্থাপনা তখন কাগজে ব্যবস্থা করে তিনি সেটা লেখার ব্যবস্থা করেছিলেন। এই কপি এখনো তাশকন্দে রাশিয়াতে আছে। তারা কেউ গেলে সেখানে তারা দেখায়, অর্থাৎ রাশিয়াতে তারা গেলে দেখায় যে আমাদের দেশে তোমাদের চিঠি, তোমাদের সেই ওসমান রাদিয়াল্লাহু আনহুর কপি আমাদের দেশে পৌঁছে গেছে, তখনকার সময় সেটা পৌঁছে গেছে। এই জন্য আজ দুনিয়ার বুকে কেউ কোনোদিন বলতে পারবে না এই কথা যে কোরআনে কারিমে বর্ধিত হয়েছে বা কম হয়েছে, এটা বলা তাদের জন্য মিথ্যা হবে। কারণ ওসমান রাদিয়াল্লাহু আনহুর লেখানো সেই কোরআন এখন সারা দুনিয়া এখনো বিদ্যমান রয়েছে। বিশেষ করে শিয়া তারা সন্দেহ করে নাউজুবিল্লাহ যে কোরআনে কারিম সম্পর্কে এই কোরআন সেই কোরআন নয়। তাদের একজন বই লিখে ফেলছে, ফসলুল খিতাব ফি তাহরিফ কিতাব রাব্বিল আরবাব। শিয়ারা বই লিখে ফেলছে যে আল্লাহর কিতাব বিকৃত হয়েছে, নাউজুবিল্লাহ। তারা বলে থাকে শিয়ারা যে মুসহাফে ওসমান তাদের কাছে নাই কেন, ওসমান মুসহাফে আলী, মুসহাফে ফাতেমা তাদের কাছে, এবং তারা অনেকে বলে যে ফাতেমার মুসহাফ একটা আলাদা আছে। এমনকি তাদের ওই কিতাবে লেখা আছে লাইসা ফি হারফুম মিন হুরুফিকুম, এখানে একটা হরফ তোমাদের হরফের মতো নাই। অর্থাৎ এরা বুঝে নাউজুবিল্লাহ, এর অর্থ হচ্ছে তাদেরটা আরবি কোরআন নয়, নিঃসন্দেহে ফার্সি কোরআন, নাউজুবিল্লাহ। বোঝা গেল যে শিয়ারা হচ্ছে উম্মতের মধ্যে সবচেয়ে বড় ঘাতক। তারা হচ্ছে উম্মতের মুসলিম নামধারী ঘাতক। সবচেয়ে বেশি ক্ষতি করেছে শিয়ারা, আগেও করেছে, এখনো করে যাচ্ছে। এরা আব্দুল্লাহ ইবনে সাবার উত্তরসূরি। আব্দুল্লাহ ইবনে সাবার যে ওসমান রাদিয়াল্লাহু আনহুকে হত্যার জন্য ষড়যন্ত্র করেছিল, কারণ ইহুদি নাসারা যখন দেখতে পেয়েছে যে মুসলিমদেরকে কোনোভাবেই থামানো যাচ্ছে না, কোনোভাবেই দমানো যাচ্ছে না, এরা সারা দুনিয়া দখল করে ফেলবে, তখন তারা সিদ্ধান্ত নিল তাদের ভিতরে প্রবেশ করতে হবে। ভিতরে প্রবেশ করে ভিতর থেকে তাদেরকে ক্ষতিগ্রস্ত করতে হবে। আপনাদের মাঝে এরকম পাবেন যে কমিটিতে আসে ভালো লোক, হঠাৎ করে একজন ঢুকে দেখবেন যে পুরোটা নষ্ট করে দিল। এরকম লোক দেখতে পাবেন অনেক জায়গাতেই। একটা ভালো জায়গাতে অনেক লোক ঢুকে তাকে এটাকে নষ্ট করার জন্য যথেষ্ট। তারা মনে করে যে বাইরের থেকে কিছু করা যাবে না, কারণ তারা সাহাবা একরাম তখন জীবিত, বাইরের কোনো কথা বলে তারা শুনবে না, বাতিলকে তারা প্রতিহত করার জন্য প্রস্তুত থাকবে। এই জন্য তারা ভিতরগত আন্দোলন তৈরি করে দিয়ে আব্দুল্লাহ ইবনে সাবাকে সেখানে দাঁড় করিয়ে দিল। আব্দুল্লাহ ইবনে সাবা তখন আলীর পক্ষ নিয়ে, এবং প্রথমে এরপরে আলে বাইতের পক্ষ নিল, এরপরে কান্নাকাটি করলো, এরপরে যত মিথ্যা সাবা একটা ফেরকাই তৈরি হয়ে গেল। তারা মনে করতে লাগলো যে এই কোরআনে বিকৃত হয়েছে, তারা মনে করতে লাগলো যে আলী রাদিয়াল্লাহু আনহু তিনি নাউজুবিল্লাহ তিনি আল্লাহর ভূমিকায় রয়েছে, নাউজুবিল্লাহ। তিনি বলে যে আকাশে যে সমস্ত শব্দ হয়, বিদ্যুৎ চমকায়, সেটা আলীর হাসি, আর আকাশে যে শব্দ হয় সেটা আলীর চিৎকার, এই কথা বলতে থাকে। এই কথা এগুলো সাবাই ফেরকা, এটা এখনো আছে। এরাই সর্বপ্রথম ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে বিদ্রোহকে চাঙ্গা করে তোলে। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু তিনি এই অবস্থা, উম্মতের এই অবস্থা, তিনি সাহাবায়ে কোনো কিছু, কারণ জানেন যে আপনারা যত কথা হয় তত কথা বাড়ে, এই জন্য তিনি কথা না বাড়িয়ে শুধু তাদেরকে কোরআন এবং সুন্নাহ দিয়ে নসিহত করলেন। তার ঘরের ছাদে উঠে তাদেরকে বললেন, তোমরা জানো তখনকার দিনে মাইকের সিস্টেম ছিল না, ছাদে উঠে তিনি তাদেরকে দাঁড়িয়ে বললেন, তোমরা জানো এইটা ছিল, রসুল এটা বলেছেন। কিন্তু তাদের অন্তরে যদি বক্রতা থাকে, তারা তো রসুলের কথা শুনবে না, কারণ তারা তো ফিতনা তৈরি করতে চেয়েছে, এই জন্য তারা ফিতনা তৈরি করেছিল। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু তিনি সে অবস্থায় বলেছেন, আমার দ্বারা, সবাই বলেছে যুদ্ধ করি, সাহাবায়ে কেরামের কেউ কেউ এসে বলছে যে আমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করব, মদিনাতে তারা এসেছে বাইরের লোক, এরা এখানে এটা করতে পারে না। কিন্তু ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আমি চাই না আমার জন্য তোমরা কেউ উম্মতের মধ্যে রক্ত প্রবাহিত করো, এটা আমি পছন্দ করি না, তোমরা এটা করতে পারো না। এই জন্য তিনি মাকতুল মাজলুম হিসাবে শাহাদ বরণ করেছেন, এবং যেটা তিনি স্বপ্নে দেখেছেন সেভাবেই তিনি হবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখিরাতের সাথী। তিনি
যখন তার শহীদ হয় তখন তিনি তার তার ইয়া ছিল, তার তখন তার বয়স তখন তখন হিজরি 35 তার তিনি শাহাদ বরণ করেন এবং তিনি সেই সময় সেই সময় থেকে যে ফিতনা তৈরি হয়েছে আজ পর্যন্ত সেই সব ফিতনা চতুর্দিকে রয়ে গেছে। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ওয়াস-সাবিকুনা আল-আউওয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযিনা তাবাউহুম বিইহসানিন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আগে যারা ইসলাম গ্রহণ করেছে মুহাজির আনসারদের মধ্যে এবং তাদের যারা সুন্দর অনুসরণ করবে তাদেরকে আল্লাহ তাআলা বলছেন রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ তাদের উপর সন্তুষ্ট। সুতরাং ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুম ওয়া আরদাহুম, আমরাও ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুর উপর সন্তুষ্ট। ওয়া রাদু আনহু, তারাও আল্লাহর উপর সন্তুষ্ট হয়েছে। ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাল আনহার খালিদিন ফিহা আবাদা, আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাত তৈরি করেছেন যে জান্নাতের নিচ দিয়ে নহর প্রবাহিত, সেখানে তারা স্থায়ী হবে। সূরা তাওবাতে আল্লাহ তাআলা বলেছেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে তিনি বলেছেন, ইন্নাহু লাইসা নাবিয়্যুন ইল্লা ওয়া মা'আহু আসহাবুহু মিন আসহাবি রাফিল উম্মতিহি। এমন কোন নবী ছিলেন না যার নবীর সাথে তার সাথী কেউ ছিল না। এই উম্মতের মধ্যে আমার সাথী ওসমান, জান্নাতে আমার সাথী হবে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু। সুতরাং বোঝা গেল ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু তিনি দুনিয়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় পাত্র ছিলেন, আখিরাতেও তিনি প্রিয় পাত্র ছিলেন। এবং ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু তিনি যখন হুদায়বিয়ার সন্ধির সময় তার ঘটনা আপনারা জানেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে একজন লোক পাঠাবেন, কেউ যেতে রাজি হচ্ছিল না। কিন্তু ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুর মর্যাদা দেখে এবং তার গ্রহণযোগ্যতা দেখে তিনি তখন বললেন যে ওসমান আপনি যান। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু তিনি গেলেন এবং ঘটনা রটে গেল যে ওসমান রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করা হয়েছে। এই কথা শোনার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এ হচ্ছে ওসমানের হাত আর এ হচ্ছে আমার হাত, আমি ওসমানের হাত হয়ে বায়াত করছি, কে তোমরা মৃত্যুর পর বায়াত করবে? সেই সময় বায়াত করেছিল। আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা। সেই গাছের নিচে এই বায়াতের মধ্যে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুর জন্যই বায়াতটা হয়েছিল। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুর জন্যই, যে তাকে হত্যা করা হয়েছে, কত বড় সাহস! দূতকে হত্যা করা হয় না। কিন্তু কিছুক্ষণ পর তিনি যখন ফিরে আসলেন তখন বললো যে হত্যা করা হয়নি, এটা ঘটনা ঘটেছে, কেউ রটিয়ে দিয়েছে, আসলে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করা হয়নি। তখন ফিরে আসেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইতিমধ্যে তিনি বায়াত নিয়ে কমপ্লিট করে ফেলেছিলেন। পরবর্তীতে সুলহ হয়েছিল, মীমাংসা হয়েছিল হুদায়বিয়াতে, সেই ঘটনা আপনারা জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুকে এমন ভালোবাসতেন, তিনি ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু ভালোবাসার বিষয়টি এমনকি আয়েশা রাদিয়াল্লাহু আনহা পর্যন্ত উল্লেখ করেছেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা পরবর্তী সময়ে যখন শুনে গেল, তিনি হজে ছিলেন, হজের সময় তিনি শুনতে পেলেন যে আলী রাদিয়াল্লাহু আনহু মদিনায় রয়েছে। তখনকার দিনে এত ব্যবস্থাপনা ছিল না, খবর যাইতো বিভিন্নভাবে, এত বেশি মিডিয়ার ব্যবস্থাপনা ছিল না। তখন তিনি হজে ছিলেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা, এবং শুনলেন যে মক্কাতে মদিনাতে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করে দেওয়া হয়েছে এবং তারপরে খলিফা হয়ে গেছে আলী। তখন আশেপাশের লোকেরা তার কাছে মিথ্যুকরা বলে বেড়ালো যে নিশ্চয়ই এর মধ্যে আলীর কোনো কারসাজি আছে, নাউযুবিল্লাহ। এই কথা শুনে তিনি তখন বের হয়েছেন যে না, এটা আমি এটা প্রতিবাদ করলাম। এবং তাকে নিয়ে যখন বের হয়েছিল, সেই ঘটনা আপনারা জানেন, সেটাই হচ্ছে জামালের যুদ্ধ। পরবর্তীতে যখন শুনলেন যে আলী রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমার সাথে কথা বলতে দাও, কথা বলার পর তিনি বললেন যে আমি তো তাকে হত্যা করিনি, হত্যা করতে রাজিও ছিলাম না। তখন এটা শোনার পর তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছিলেন আমি ফিরে চলে যাব, কিন্তু বাতিল যারা ছিল আব্দুল্লাহ ইবনে সাবার লোকেরা তাকে ফিরে আসতে দেয়নি। রাতের অন্ধকারে সেখানে আক্রমণ ব্যবস্থা করে মুসলিম উম্মার মধ্যে আরেকটি ফিতনা তৈরি করে সেখানেও হাজার হাজার লোককে হত্যা করে শহীদ করে দিয়েছিল। এ হচ্ছে উম্মতের মধ্যে ফিতনার যে উম্মের ঢুকে তার শুরু হয়েছিল ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু হত্যার মাধ্যমে। এই জন্য ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুর জীবনীটা আমাদের পড়া দরকার। তাকে রাসূল কিভাবে ভালোবাসতেন সেটা জানা দরকার। তার উপরে কোরআনের আয়াত কি নাজিল হয়েছে সেটা আমাদের জানা দরকার। আমাদের যুবকদেরকে তার জীবনী সম্পর্কে অধ্যয়ন করে এবং আমাদের প্রত্যেককে তার জীবনী, বিশেষ করে তার জীবনের শেষ মুহূর্তে তিনি কিভাবে ধৈর্য ধারণ করেছেন, সমস্ত ফিতনার মধ্যেও তিনি ধৈর্য ধারণ করেছেন, সেটা আমাদের অবশ্যই অধ্যয়ন করা উচিত।
এবং এর থেকে আমাদের প্রত্যেকে শিক্ষা নেওয়া উচিত। আমাদের হাতে যেন উম্মতের কারো রক্ত রঞ্জিত না হয়। একটি মুসলিমের রক্ত সেটা আল্লাহর কাছে অনেক বেশি, অনেক বেশি, অনেক বেশি মূল্য। কেমন মূল্য? আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন যে একজনকে তিনি দেখিয়েছেন, তুমি কি দেখো এই কাবার মর্যাদা কত বেশি? বলতে হ্যাঁ, অনেক বেশি। তিনি তখন বলেছিলেন, এই কাবার চেয়েও বেশি মর্যাদাবান মূল্যবান হচ্ছে আল্লাহর কাছে একজন মুসলিমের রক্ত। একজন মুসলিমের রক্ত প্রবাহিত করা বড় ধরনের গুনার অন্তর্ভুক্ত। হাসরের মাঠে সেই ব্যক্তি আসবে, এসে বলবে, ইয়া রব সালহু লিমা কাতালানি, এ রব আপনি জিজ্ঞাসা করেন একে কেন আমাকে হত্যা করেছে। যারা আখিরাতে বিশ্বাস করে তাদেরকে অবশ্যই বিশ্বাস করতে হবে, যাদেরকে আমি হত্যা করি, যাদেরকে আমি হত্যা করছি, যাদেরকে আমি হত্যা করে চলেছি, তাদের বিচার কিন্তু দাদা আমার হবেই, আমাকে জিজ্ঞাসাবাদ করা হবে। আমার হাত দিয়ে কারো হাত যেন রঞ্জিত না হয়, এই শিক্ষা আমরা যেন অবশ্যই গ্রহণ করি। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ। সম্মানিত মুসলিয়ানে কেরাম, আমরা বলছিলাম ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুর কথা। দানের ক্ষেত্রে, দ্বীনের ক্ষেত্রে তার যে অবদান ছিল সেটা মুসলিমরা এখনো স্মরণ করে। আপনারা যারা মদিনা যাবেন তারা দেখতে পাবেন, আমাদের যারা ইসলাম প্রচার করেছে আমাদের দেশে, তাদের মধ্যে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুর সময় থেকে দেশে ইসলাম এসে পৌঁছেছে। এটাই হচ্ছে বিশেষতম কথা। আপনারা জানেন যে যেই কোনো দান যদি সদাকা জারিয়া হয়, সেটা আল্লাহর কাছে, সেটা আপনার মাইয়িতের জন্য উপযোগী, আপনার জন্য উপযোগী, আল্লাহর কাছেও সেটা বেশি গ্রহণযোগ্য। আলা ওয়া সাল্লু আলা সাইয়্যিদিল বাশারিয়া মুহাম্মদ ইবনে আবদুল্লাহ কামা আমারাল্লাহু আযজা ওয়া জাল্লা ফি কিতাবিহি ওয়া যান্না বি মালাইকাতিল মুসাববিহাতিল কুদসি ওয়া যাল্লাতা বিকুম আইয়ুহাল মুমিনুন ফাকালা তাআলা মুখবিরা ওয়া আমিরা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ওয়া ক্বালা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা আলাইয়া মারাতান সাল্লাল্লাহু আলাইহি বিআশরা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আরদিনা আল-খুলাফায়ে আর-রাশিদিন আবী বকর ওয়া উমর ওয়া উসমান ওয়া আলী ওয়া আন সাইরিস সাহাবাতি ওয়াত তাবিঈন রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। اللهم اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم اللهم اغفر لنا أجمعين اللهم اغفر لنا أجمعين। আল্লাহ আমাদের সবাইকে আপনি ক্ষমা করে দিন। আল্লাহ এই মসজিদের সমস্ত মুসল্লিকে আপনি ক্ষমা করে দিন। আল্লাহ এই মসজিদটিকে কিয়ামত পর্যন্ত আবাদ রাখুন। আল্লাহ মসজিদটিকে যারা দান করে, যারা বড় করলো, তাদেরকে আপনি কবুল করুন। আল্লাহ মসজিদ যারা আবাদ করে তাদেরকে আপনি কবুল করুন। আল্লাহ মসজিদটিকে আপনি হেদায়েতের উপর রাখুন। আল্লাহ আমাদের সবাইকে আপনি বিপদ থেকে মুক্ত রাখুন। আল্লাহ আমাদেরকে যাবতীয় ফিতনা থেকে মুক্ত রাখুন। আল্লাহ আমাদেরকে আপনি হেফাজত করুন। আল্লাহ আমাদের উপর আল্লাহ এমন কাউকে আপনি চড়াও করুন যে আমাদেরকে জুলুম করবে। আল্লাহ আমাদের থেকে জুলুম মুক্ত রাখুন। আমাদেরকে আল্লাহ মাজলুম হয়ে থাকার অন্তত জুলুম থেকে মুক্ত আমাদেরকে রাখুন। আল্লাহ আমাদেরকে আপনি হেফাজত করুন। আল্লাহ আমাদেরকে আপনি হেফাজত করুন। আল্লাহ আমাদের সন্তানদেরকে হেফাজত করুন। আল্লাহ আমাদের যারা অসুস্থ আছে সুস্থতা দান করুন। আল্লাহ আমাদের মধ্যে যারা বিপদগ্রস্ত থেকে তাদেরকে মুক্ত করে দিন। আল্লাহ আমাদেরকে আপনি কবুল করুন। আমাদের দ্বীনকে কবুল করুন। আমাদের আমলকে কবুল করুন। আমাদেরকে আপনি ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুর মতো ব্যক্তিত্ব তৈরি করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা গফির ওয়ারহাম ওয়া খায়রুর রাহিমিন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়া'লামু মা তাসনা'উন।